প্রিয় দর্শক, জামাত নেতা হামিদুর রহমান আজাদ তিনি বলেছেন যে সংবিধান সংস্কার পরিষদের ডাক না দেওয়া হলে আগামীকালকেই হবে শেষ সংসদ অধিবেশন সরকারের, এমনটাই বলেছেন। এবং 11 দলীয় জোট মাঠে নামবে, জনগণের সাথে মাঠে নামবে। নির্বাচনের মাধ্যমে জনগণ প্রতিনিধি নির্বাচন করেছে, কিন্তু সেই নির্বাচন নিয়েও কথা আছে। হাঁড়ি ভেঙে দিয়েছে ইতিমধ্যে অনেক উপদেষ্টাই, খোলামেলাই বলেছেন যে কীভাবে নির্বাচন হয়েছে। বিশেষ করে মাহফুজ আলম ভাগবাটোরা নির্বাচন, সেটাতে কিন্তু কেউই এড়াতে পারে না দায়। ভাগবাটোরা করে নির্বাচন হয়েছে, মানে বিএনপি কত নেবে, জামাত কত নেবে, এনসিপি কত নেবে, সেরকমই তো বোঝা যায়। আর এখন জামাত বারবারই রেজানার বক্তব্যকে সামনে এনে চেষ্টা করছে যে আসলে জামাতের উপর অন্যায় হয়েছে, জামাতকে আসতে দেওয়া হয়নি। সেটাকে সামনে এনে জামাত বেশি কথা বলছে আর কি, যে একটা ভাগ-বাঁটোয়ারা নির্বাচন হচ্ছে এবং মানে জামাতকে ঠকানো হয়েছে। বিশেষ করে খলিলুর রহমানকে যখন পররাষ্ট্রমন্ত্রী করা হলো এবং রেজানা যখন ওপেনে কথা বলল, তাহলে জামাত এই দুইজনকেই সামনে আনছে। কিন্তু জামাত মাহফুজ আলমের কথা বলছে না, যে মাহফুজ আলম যে বলেছে ভাগ-বাঁটোয়ারা নির্বাচন। যাই হোক, নির্বাচনের প্রসঙ্গে এই কারণে এসেছে যে হামিদুর রহমান আজাদ জামাতের নেতা যেটা বলেছেন যে সংবিধানের সংস্কার পরিষদ যদি না ডাকা হয় সংসদে, তাহলে মাঠে নামবে। এখানে একটা নির্বাচন হয়েছে, জনগণের কোনো জানমালের ক্ষতি হয়নি ঠিকই, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন। আমরা ইতিমধ্যেই দেখেছি যে বিএনপি বলেছে জুলাই সনদের বাস্তবায়ন 2-1টি বিষয় ছাড়া তারা সব কিছুই পূরণ করবে। কিন্তু এখন বিএনপি কি বিএনপির মতো করে করবে, নাকি জনগণের মতো করে করবে, নাকি 11 দলীয় জোটের মতো করে করবে, সেটা এখন সংসদে আলোচনার বিষয়। আমার মনে হয় সংসদে এটা সিদ্ধান্ত হওয়া উচিত। আর রাষ্ট্রপতিকে নিয়ে যে বিতর্কটা, রাষ্ট্রপতিকে কে মানলো কে মানলো না, সংবিধান কি বলে, এই জায়গায় কিন্তু আমরা আটকে যাচ্ছি। রাষ্ট্রপতি 18 মাস বা তারও বেশি সময় যদি সব কাজই করতে পারে, তখন যদি কোনো কিছু কলুষিত না হয়, তাহলে সংসদে প্রবেশ করা মাত্রই কিভাবে কলুষিত হলো? আর রাষ্ট্রপতিকে ছাড়া সংসদের অধিবেশন কিভাবে শুরু হবে? সেই ব্যাখ্যাটাও তো দিতে হবে। এবং এখানে অনেক ব্যাখ্যা দাঁড়ানো যায়। যেমন রাষ্ট্রপতিকে না আনার জন্য বা রাষ্ট্রপতির ভাষণ না শোনার জন্য যেই আ পয়েন্টগুলো বলেছেন জামাতের আমির, এবং জামাত যেই যুক্তিগুলো দেখাচ্ছে বা জামাতের 11 দলীয় জোট যে যুক্তিগুলো দেখাচ্ছে, সেটা যেমন সত্য, বিএনপি যা মানে রাষ্ট্রপতিকে ভাষণ দিতে দেওয়ার জন্য এবং রাষ্ট্রপতিকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলানো, সেটাও তেমনি যৌক্তিক। মানে কারো যুক্তি কিন্তু আপনি ফেলে দেওয়ার মতো না। সেখানে জনগণের অধিকার কতটুকু রক্ষা হলো, সেটাও হচ্ছে আমাদের দেখার বিষয়। এখানে কোনো জেদাজেদির বিষয় না যে আমি জিদ করে আসতে দিব না, আমি জিদ করে চলে গেলাম। এখানে কিন্তু এটা না। এখানে হচ্ছে আইনের বিষয়, সংবিধানের বিষয়। আমরা কে কতটুকু আইন মানলাম, কে কতটুকু সংবিধান মানলাম, সেটা আমাদেরকে হিসাব নিকাশ করতে হবে। এবং কোনটা করলে জনগণের ভালো হবে, কোনটা করলে দেশের ভালো হবে, শুধু জিদাজিদি করে, শুধু রাগারাগি করে বা নিজের মতকে প্রতিষ্ঠিত করে, জোর করে চাপিয়ে দিয়ে, এগুলো থেকে আসলে আমাদের সরে আসতে হবে। যেটা শেখ হাসিনাও করেছিলেন, যে নিজের মতামত জোর করে চাপিয়ে দিতেন। সে বিরোধী দল হোক, সরকারি দল হোক, আমার মনে হয় এই জায়গা থেকে সরে আসতে হবে। যেটা ন্যায়, যেটা জনগণের জন্য ঠিক, যেটা সংবিধানের অনুযায়ী হওয়া উচিত। মানে সংবিধান তো আসলে সংবিধানের বিষয়টা নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু যেহেতু সংবিধান অনুযায়ী সবকিছু হয়েছে এখন, মানে নির্বাচনটা বিশেষ করে নির্বাচন এবং নির্বাচনের শপথ সবকিছুই। তো সেহেতু সংবিধান ফলো করা উচিত। এখন আমরা কোনো জায়গায় সংবিধান ফলো করছি, কোনো জায়গায় সংবিধান ফলো করছে না। কোথায় করব, কোথায় করব না, সেটাও আমরা বুঝতে পারি না। এর মধ্যে আসলে জাতি একটা ধোঁয়াশার মধ্যে পড়ে গেছে। সংবিধান নিয়ে বিশাল একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে জাতি। আর কখন সংবিধান মানবে, কখন মানবে না। এটা বললে মানে পক্ষে গেলে বলবে যে সংবিধান মানা উচিত, আবার বিপক্ষে বলে না সংবিধান না। তো ভাই, সংবিধান অনুযায়ী তো নির্বাচন হয়েছে, সংবিধান অনুযায়ী আপনারা শপথ করেছেন, সংবিধান অনুযায়ী কখনো, কখনো আপনারা সংবিধান টেনে আনেন, কখনো, কখনো সংবিধান টেনে ফের ছুঁড়ে ফেলে দেন। তো এর মধ্যে আমরা আসলে জাতি মুক্তি চাই, যে আপনারা সংবিধান কখন মানবেন, কখন মানবেন না, সেটাও আমাদেরকে জানানো উচিত এবং সেখান থেকে আমরা মুক্তি চাই। এবং জুলাই সনদ কিভাবে বিএনপি বাস্তবায়ন করতে চাই, আ আম এবং জামাত কিভাবে বলতে চায়, সেটার মধ্যে একটা সমঝোতা আসা উচিত বলে আমি মনে করি।